দেশে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের হামলার বিষয়টিও উঠে আসে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অভিযান চলছে। এতে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন অন্তত 6 জন শিক্ষার্থী। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিশেষ করে শিক্ষার্থীদের উপর নিষ্ঠুরতা দেখিয়েছে, বিশেষত ছাত্রী ও নারীদের প্রতি। 1.5 দশক ধরে তারা বারবার এমনটা করে আসছে। ছাত্রলীগকে কি আপনি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছি না, তবে আমি বলবো ঢাকায় শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়াকালে সংগঠিত সহিংসতার উপর আমরা নজর রাখছি। পাশাপাশি বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার ঘটনা আমরা তীব্র নিন্দার চোখে দেখি। ম্যাথিউ মিলার আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের সহিংসতা নিন্দা জানাই। বিক্ষোভের ঘটনায় আমাদের দূতাবাস ও ওয়াশিংটনের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিক অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 1 জুলাই থেকে কোটার বিপক্ষে অবস্থান জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এরপর ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের বাধায় আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।